নিজেদের ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ান্স কেকেআর কে 6 উইকেটে হারিয়ে এই আইপিএল এর প্রথম ম্যাচে কিন্তু প্রথম জয়টা তুলে নিল। বন্ধুরা, বলা যায় যে এই ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স ডমিনেট করেই এই ম্যাচটা জিতলো। খুব ভালো ব্যাটিং করেছে আমাদের শর্মা কাকুর ছেলে আর নিকোটার। সত্যি দুর্দান্ত ব্যাটিং করেছে যতক্ষণ তারা খেলছিল। তো কেকেআরদের বলারদের কাছে কোনো সুযোগ ছিল না যে তারা এই ম্যাচে কামব্যাক করবে। দুর্দান্ত খেলেছে। আর বন্ধুরা, যদিও এই পিচে কিছু নেই বলারদের ফেভারে, এই পিচে কিছু নেই, শুধু ব্যাটিং ফ্রেন্ডলি এই পিচটা, এই ওয়াংখেড়ের পিচটা। তা সত্ত্বেও কলকাতা আর কলকাতার উচিত ছিল এই 221 রানটা ডিপেন্ড করা। কলকাতার বন্ধুরা ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে, 220 রান করেছে, ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে, কিন্তু বোলিংটা একেবারে জঘন্য হয়েছে। ব্যাটিং এ রানে ক্যাপ্টেন্সি ইনিংস খেলেছে, 67 রান করেছে অ্যালেন। তার ওয়ার্ল্ড কাপের ফর্মটাও কিন্তু এখানে আমরা দেখছি, 17 বলে 37। গ্রিন আরেকটু হতে পারতো, আরেকটু এক্সপেক্ট করা যেতে পারতো তার কাছ থেকে, মাত্র 18 রানে আউট হয়ে যায়। কিন্তু আনক্রিস রঘুবংশী বন্ধুরা দুর্দান্ত খেলেছে, 51 করেছে মাত্র 29 বলে। আর রিঙ্কু সিং 33 রান, 220 রান করেছিল, কিন্তু কলকাতার এই 221 রানটা ডিপেন্ড করা যায় সেই যে করা যায়, এক্সপেক্ট করা যায় কলকাতার বোলিং লাইন আপ এর কাছ থেকে, কিন্তু খুব খারাপ বল হয়েছে। আর আর মুম্বাই ইন্ডিয়ান্স বন্ধুরা যেখানে বলারদের জন্য কিছু ছিল না, ট্রেন্ট বোল্ট উইকেট পায়নি, জাসপ্রীত বুমরাহ উইকেট পায়নি, সেখানে কিন্তু শার্দুল ঠাকুর 3টে উইকেট তুলে নিয়েছে। 4 ওভারে 39 রান দিয়ে 3টে উইকেট তুলে নিয়েছে, আর এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ। দুর্দান্ত বল করেছে। আর ব্যাটিং এর কথা কি বলবো, কালকের ম্যাচটা তো আমরা দেখলাম যেভাবে নিকোটান আর রোহিত শর্মা কাকুর ছেলে ব্যাটিং করলো। রোহিত শর্মা দুর্দান্ত খেলেছে, মাত্র 38 বলে 88 রান করেছে, এবং নিকোটান তার কিন্তু ওয়ার্ল্ড কাপের ফর্মটা কিন্তু এই আইপিএলেও জারি আছে। আনফরচুনেট সে রান আউট হয়ে গেছে, 81 রান করেছে মাত্র 43 বলে। একটা দুর্দান্ত ডমিনেট করে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটা জিতলো। তো মুম্বাই ইন্ডিয়ান্স এর জয়টা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও।